1 কেজি মিষ্টি নিয়ে বোনের বাড়িতে এসেছিস, লজ্জা করে না তোর? তাও আবার বাজারে সব থেকে কম দামি মিষ্টি। বড় আপার বাড়িতে উঠানে পা রাখতেই বারান্দা থেকে আপার কথাটা কানে আসতেই নিমিষেই আমার হাসি মুখটা উধাও হয়ে গেল। তবুও নিজেকে সামলে নিয়ে কথাটা না শোনার ভান করে হাসতে হাসতে বলি, আপা কেমন আছো? আপা কোনো জবাব না দিয়েই মুখের উপর 2000 টাকার নোট ছুঁড়ে মেরে ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর আপা বেঁচে আছে নাকি মারা গিয়েছে সেটা তো তুই জানতে আসিসনি। এসেছিস টাকা নিতে, টাকা তো দিয়েছি, এখন দ্রুত বাড়ি থেকে বের হয়ে যা। আমি হতবাক হয়ে কিছুটা সময় আপার দিকে চেয়ে থাকলাম। তারপরে মাটিতে পড়ে থাকা 2000 টাকার নোট আপার হাতে তুলে দিয়ে বলি, আপা তুমি ভুল ভাবছো, আমি টাকা নিতে আসিনি। এই কথাটা বলতেই ঘর থেকে দুলাভাই বেরিয়ে এসে হাসতে হাসতে বলে, বুঝলে নাবিলা, তোমার ভাই আমাদের মিসকিন ভাবে, তার জন্য খুঁজে খুঁজে বাজারে সব থেকে কম দামি মিষ্টি নিয়ে বাসায় এসেছে। তাড়াতাড়ি তোমার ভাইকে বিদায় করো। দুলা ভাইয়ের কথা শুনে আপা আরো উচ্চ কণ্ঠে বলে, কি রে রায়হান, এখনো এভাবে দাঁড়িয়ে আছিস কেন? দূর হয়ে যা চোখের সামনে থেকে। আর শোন, এখানে কখনোই আসিস না, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছে। আপার এমন কথা শুনে একটা কথা বলতে যাব, অমনি তখনই দুলাভাই বলে ওঠে, ভাবতেই আমার লজ্জা লাগছে। আমি এখন বাজারে গেলে লোকে বলবে, আরে চেয়ারম্যান, তোমার শালাকে দেখলাম কম দামি মিষ্টি কিনতে। কোন বাড়িতে বিয়ে করেছো? শ্বশুর বাড়িতে কি টাকা পয়সা নেই? দুলাভাইয়ের দিকে তাকালাম, তার চোখে বিজয়ের হাসি। হবারই কথা। একদিন এই দুলাভাইকেই বোনকে ডিস্টার্ব করার জন্য রাস্তায় ফেলে পিটিয়েছিলাম। হাতে থাকা মিষ্টি প্যাকেটটা বারান্দায় রেখে মৃদু হেসে আপাকে বলি, আপা সত্যিই আজ আমি বাজারে সব থেকে কম দামি মিষ্টি নিয়ে এসেছি। আসলে কি করব বল, বেকার আমি, সবেমাত্র মাস্টার কমপ্লিট করেছি, 1 বছর হলো। আপা তখন রাগী কণ্ঠে বলল, আরে রাগ তোর, বেকার বেকার, পড়াশোনা করে তো বহুত কাজ করছিস। তোর দুলাভাইকে দেখ, ইন্টার পাস করে সে এখন চেয়ারম্যান। আর তুই রাস্তার টোকাইয়ের চেয়েও অধম, বোনের কাছ থেকে টাকা নিয়ে চলিস, আবার সেই বোনের বাড়িতেই কম দামি মিষ্টি নিয়ে আসছিস। আবার মুখে মৃদু হাসি নিয়ে আপাকে বলি, হ্যাঁ রে আপা, কবে তোর টাকায় চললাম আমি? তোর টাকা তো মাই নিয়ে নেয়, আমার হাতে যে টাকা দিস তুই। টাকার কথা তো মাকে হাজারবার ফোন দিয়ে বলিস তুই। আর কয়েক মাস হলো মাকে তুই তোর বাড়িতেই এনেই রেখেছিস, তাই এলাম মাকে মিষ্টি খাওয়াতে। আর দোলা ভাই যে চেয়ারম্যান হয়েছে তা কিন্তু একমাত্র আমার এবং আমার বন্ধুদের কারণেই হয়েছে। রাত দিন শ্রম দিয়ে তোর স্বামীকে চেয়ারম্যান বানিয়েছি। দুলাভাই আমার কথা শুনে খেকিয়ে ওঠেন এবং চিৎকার করে বলেন, হয়েছে হয়েছে, প্রচার করে তো মাথায় কিনে নিয়েছো। এখন যাও বাড়ি থেকে, তোমাকে যেন আর না দেখি। আমার একটা মান সম্মান আছে, তোমার মতো বেকার শালার আমার কোনো প্রয়োজন নেই। আপা আবার দুলাভাইয়ের সাথেই তাল মিলায়, হ্যাঁ ঠিক কথা বলেছ তুমি। আর রায়হান শোন, তোর সাথে মা এখন দেখা করবেন না, বেকার ছেলের মুখে মা ডাক শুনতে চায় না। ও ঠিক আছে আপা, আর শোন, মাকে বলিস তার ছেলে এখন আর বেকার নয়। গতকাল রেজাল্ট বেরিয়েছে, আর বুঝলি আমি অনেকটা ভাগ্যবান। আমাদের এলাকায় প্রাইমারি স্কুলে শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছি, 1 তারিখে জয়েন করব। এত বড় একটা খুশি খবর, ভাবলাম নিজের কাছে যে টাকা আছে সেই টাকা দিয়েই তোদের মিষ্টি খাওয়াই। তবে আফসোস, এই কথাটা বলেই মিষ্টি প্যাকেটটা আবারও হাতে নিয়ে বেরিয়ে আসতে গিয়েই
অমনি কি ভেবে জানি দাঁড়িয়ে যাই এবং পিছন দিকে ফিরে দুলাভাইয়ের দিকে হাসতে হাসতে বলি, দুলাভাই, মিষ্টি কেনার সময় তোমাকে আমি দেখেছিলাম। আমার চোখের সামনে দিয়েই এলে, অথচ না দেখার ভান করে। মনে রেখো, আমি তোমাকেই চেয়ারম্যান বানিয়েছিলাম, আর আমার কথাতেই এলাকাবাসী তোমাকে ভোট দিয়েছিল। মন খারাপ করে আপার বাড়ি থেকে বেরিয়ে আসি। বেশি দূর না, আপার বাড়ি থেকে আমাদের বাড়ি হেঁটে ফেরার পথে স্কুল মাঠের সামনে নিজের বন্ধুদের দেখে এগিয়ে যেতে যাব, তার আগেই ওরা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে লাফাতে লাফাতে বলে, দোস্ত রে, তুই আমাদের স্কুলে স্যার হয়ে গিয়েছিস, মিষ্টি খাওয়াবি না? খুশি মনে বাজারে কম দামি মিষ্টি প্যাকেটটা এগিয়ে দেই। পাগলগুলো একটা মিষ্টি রেখে আর সব মিষ্টিগুলো গপ গপ করে খেয়ে নেয়। ওদের খাওয়া দেখে মনে মনে হাসি। কখনো কখনো বন্ধু নিজের পরিবারের চেয়েও আপন হয়। বাকি যে একটা মিষ্টি ছিল, সেই মিষ্টিটা ওরা সবাই আমাকে একটু একটু করে খাইয়ে দেয়। 5 বছর পর নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে বিজয়ী হয়ে বড় একটা মিছিল নিয়ে দুলাভাই আর আপার বাড়ির উঠানে গিয়ে থামি। দুলাভাই মাথায় পানি ঢালছে, মা এবং আপা দুলাভাইয়ের পাশেই বসে। এগিয়ে যায় তাদের দিকে, হাতে বাজারের সব থেকে দামি মিষ্টি। আপা আর মা আমাকে দেখেই মুখটা কালো করে ফেলে, আর মা তো বলেই বসলো, তোর লজ্জা করলো না বাজান, তোর দুলাভাইয়ের বিপক্ষে ভোটে দাঁড়াতে? তোর দুলাভাইয়ের সমস্ত জমি, এমনকি এই বাড়িটা বন্ধক রেখে নির্বাচনে দাঁড়িয়েছিল। এখন ওর কি হবে? বিজয়ের অট্টহাসি দিয়ে বলি, আহা মা জননী, তোমার জামাই হেরেছে, কি হয়েছে তাতে? তোমার পেটে ছেলে তো জয়ী হয়েছে। নে আপা, বাজারের সব থেকে দামি মিষ্টিটা শেষবারের মতো একবার খেয়ে নে। হ্যাঁ, বলা তো যায় না তোর স্বামী আর দামি মিষ্টি কিনতে পারবে কিনা। আর তোর যদি টিসিবি কার্ড লাগে, অবশ্যই আসিস অফিসে, কেমন? দুলা ভাইয়ের চোখে মুখে কষ্টের ছাপ, মনে হয় আর বাঁচবে না। তার কানের কাছে মুখটা নিয়ে ফিস ফিস করে বলি, আহা সোনা দুলাভাই আমার, আমি নেই, আর জয়ও নেই। আফসোস, সেদিন আমাকে অপমান না করলে আজও জয় হতো তোমার। দুলাভাই তখন টাকার শোকে নির্বাকের মতো আমার দিকে তাকিয়ে থেকে চোখটা বন্ধ করে ফেলে। আমি পুরানো দিনের অপমানের প্রতিশোধটা ভালোভাবে নিয়ে হেঁটেই চলেছি। শত জনের আগে আর পিছন থেকে শত শত জনতা গলা ফাটিয়ে বলছে, আমাদের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, মাস্টার রায়হান চেয়ারম্যান। জীবন কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে একমাত্র আল্লাহই জানে। তাই মানুষকে কখনোই কোনো কারণে ছোট করবেন না। আমার চ্যানেলের প্রতিটা ভিডিওর গল্প একদম সত্য এবং বাস্তব কাহিনী। 1 মাসের বেশি সময় হয়েছে আপনাদের সাথে কোনো নতুন ভিডিও শেয়ার করিনি। আমার নতুন ভিডিওর অপেক্ষায় অনেক আপু এবং ভাইয়ারা থাকেন। এই কথাটা শুনে আমার মনের ভিতর থেকেই অনেকটা বেশি ভালো লাগে। আমার ওই সকল আপু এবং ভাইয়াদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ইদানিং আমি অনেকটাই ব্যস্তময় সময় পার করছি। তার একটা কারণই হচ্ছে আমার ছোট লিটল প্রিন্সেসকে স্কুলে ভর্তি করিয়েছি। আরেকটি বড় কারণ হচ্ছে আমার শরীরটাও তেমন একটা ভালো না। আর এখন যেহেতু রমজান মাস, সবকিছু মিলিয়ে অনেকটাই ঝামেলার ভিতরেই আছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।